সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে ৮ মাস থেকে ৩ বছর বয়সী বাচ্চাদের জন্য বাদাম সুজির রেসিপি। বাদাম ব্রেন ফুড হিসাবে পরিচিত আমরা সবাই জানি। তাই বাচ্চাদের খাদ্য তালিকায় এই বাদাম সুজি যদি সপ্তাহে ৫ থেকে ৬ দিন একবেলা করে রাখতে পারেন, তাহলে বাচ্চাদের যেমন স্মৃতিশক্তি বাড়বে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়বে, সেই সাথে যে সকল বাচ্চার একটু ওজন কম বা উচ্চতা কম, তাদেরও কিন্তু দ্রুত উচ্চতা এবং ওজনও বৃদ্ধি পাবে। আর খাবারটি যেমন হেলদি, তেমনি পুষ্টিকর ও মজাদার, তাই বাচ্চারা চেটে পুটে বাটি সাবার করে দিবে। যাই হোক, প্রথমেই আমি এখানে 3টি কাঠবাদাম, 3টি কাজু বাদাম আর 3টি খেজুর কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর অবশ্যই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 30 মিনিট পরে ফিরে আসলাম, আর এই যে দেখুন, এখন কিন্তু বাদামগুলো ভিজে নরম হয়ে আসছে এবং এই যে খোসাগুলো কিন্তু খুব সহজে উঠে আসছে। আমি একটা একটা করে 3টা বাদামেরই খোসাগুলোকে তুলে নিচ্ছি এবং খেজুরের মধ্যে থাকা যে বিচিটা রয়েছে সেটা ফেলে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। প্রিয় দর্শক, বাদাম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত পুষ্টিকর, যা প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং ভিটামিন ই এর চমৎকার উৎস। এটি দ্রুত ওজন বৃদ্ধি, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি, হাড় মজবুত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সহজে হজমযোগ্য। যাই হোক, একে একে আমি বাদামের খোসা আর খেজুরের বিচি ফেলে দিয়েছি। এবার একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন, খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। ঘিও কিন্তু বাচ্চাদের শরীরের জন্য বেশ উপকারী। বিশেষ করে ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আরও অনেক শারীরিক উপকারিতা রয়েছে ঘিতে। যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিলাম। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। সুজিগুলোকে 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং সুজিগুলো ঝরঝরে হয়ে এসেছে, এই পর্যায়ে আমি সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি এবং স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। এখন আর কোনো কাজ নেই, জাস্ট চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা সুজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু মিষ্টির জন্য এক্সট্রা কোনো চিনি, তাল মিশ্রি ব্যবহার করছি না। তবে আপনার বাচ্চারা যদি মিষ্টি খাবার খেয়ে অভ্যস্ত হয়, সেই ক্ষেত্রে এখানে হালকা একটু মিষ্টির জন্য তাল মিষ্টি, খেজুরের গুড় অথবা চিনি যুক্ত করতে পারেন। তবে আমি যেহেতু এখানে খেজুর দিয়েছি, তাই খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে। এক্সট্রা কোনো চিনি, তাল মিশ্রি ব্যবহার করার প্রয়োজন আমি মনে করছি না। যাই হোক, যখন সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমরা ব্লেন্ড করা খেজুর এবং বাদামের পিউরিটা দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরও 1 থেকে 2 মিনিটের মতন আমি এগুলোকে রান্না করে নেব এবং যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের জন্য একটি ওজন বৃদ্ধিকারী খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের যে কোনো এক বেলায় বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। আর আগেই বলেছি, যে সকল বাচ্চাদের ওজন একটু কম বা উচ্চতা কম, সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, তাদেরকে অবশ্যই এই খাবারটি সপ্তাহে 4 থেকে 5 দিন খাওয়াবেন। ইনশাআল্লাহ বাচ্চা দ্রুত ওজনটা বাড়বে, সেই সাথে আস্তে আস্তে সব কিছুই ডেভেলপ করবে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আল্লাহ হাফিজ।